আজকে করব ইমেল ক্যাম্পেইন অর্থাৎ ইমেল ক্যাম্পেইন বা ইমেল সেন্ডিং, এটাকে ভালো ভাষায় বলে ইমেল ক্যাম্পেইন করা। ক্যাম্পেইন এখন আমরা ফ্রি টুলসে আমরা তো ফ্রি ইউজ করছি, এখানে 500টা করা যায়, আগে যেত, এখন অনেক সময় রেস্ট্রিক্ট করে দেয়, ইমেল ভুলভাল করে, স্প্যাম করে। সো এক্ষেত্রে আমরা প্রসেসটা দেখে রাখবো। আর প্রিমিয়ামে $10 ধরেন 1000 1500 করা যায়, 10,000 করা যায়, তারপরে $20 তার বেশি করা যায়। সাইলেন্ট সো এটা কিভাবে করতে হয়, এটার জন্য আগে ইমেল কালেকশন করতে হয়। ইমেল কালেকশনের কিছু প্রসেস আমি আপনাদের দেখাবো। সাইলেন্ট শব্দ হচ্ছে। তো দেখেন এখান থেকে অডিয়েন্স থেকে অল কন্ট্রাক্টস, অডিয়েন্স থেকে অল কন্ট্যাক্ট, ঠিক আছে, এই অপশনটাতে আসবো। আগে সবাই দেখেন এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট, এই যে অপশনটা এখানে ক্লিক করলে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এটার মানে হচ্ছে আপনি লিড জেনারেশন শিখছেন, তাই না, ইমেল কালেক্ট করা শিখছেন, সেই ইমেলগুলো দিয়ে এইখানে এসে তাদেরকে ইমেল পাঠাবেন। একসাথে 5,000 10,000 মানুষকে ইমেল পাঠানো যায়, তার জন্য পেইড সাবস্ক্রিপশন লাগে, যত বেশি টাকা তত বেশি পাঠাতে পারবেন। সো ধরে নিই আমাদের পেইড সাবস্ক্রিপশন আছে, আমাদের অনেকগুলো ইমেল কালেক্ট করা আছে। এখন কি করব, এখন দেখেন তিনটা উপায়ে আমরা পাঠাতে পারি। ইম্পোর্ট ফ্রম অ্যানাদার ডিভাইস, আপলোড ফাইল, সিএসভি ফাইল, এক্সেল ফাইল, ওই যে লিড জেনারেশন করে যেখানে রাখছিলেন ওই ফাইলটা, আর আরেকটা হচ্ছে কপি পেস্ট। তো আমরা আজকে কপি পেস্ট দিয়ে শিখবো, বাকি সব প্রসেস একটা দেখলে বাকিগুলো পেরে যাবে। এখান থেকে কন্টিনিউ। এবার দেখেন ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে আপনি যে ইমেলগুলো কালেক্ট করছেন। ওকে, সো এই ক্ষেত্রে আপনি যদি আচ্ছা, এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেস নাও দিতে পারেন, আপনি চাইলে শুধু ইমেল আর ফার্স্ট নেমও দিতে পারেন, আবার ফোন নাম্বার যোগ করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো ধরেন আমি এখানে কিছু ফোন নাম্বার দিয়ে ইমেল দিয়ে দিচ্ছি shurmilachatterjee.com, এখানে একটা কমা দিয়ে আমি লিখব ফার্স্ট নেম, দেন স্পেস দিয়ে আমি লিখব লাস্ট নেম। আচ্ছা, এরপর আমি চাইলে অ্যাড্রেস লিখতে পারি ঢাকা, এন্টার দিয়ে দেখুন একটা কালেক্ট করছি একটা লিখছি। সাইলেন্ট এন্টার দিয়ে আমি এখন আরেকটা জিমেল দিয়ে দিই, ধরি nu@gmail.com, কমা দিয়ে নাম দিই nu, অ্যাড্রেস দিই খুলনা, থার্ড SAS 100@gmail.com। এগুলো কিন্তু ডেমো দিচ্ছি, বাট এগুলো আমরা আগে কালেক্ট করে নিব। সাইলেন্ট এখানে আমরা অ্যাড্রেস দিই পাবনা। আচ্ছা, সো এইভাবে করে আপনার কাছে যতগুলো আছে ততগুলো পেস্ট করে দিবেন, কপি পেস্ট। হ্যাঁ আপনার ইচ্ছা, কিন্তু এইভাবে করতে গেলে নামটাও দিতে হয়, এটা ফর্মালিটি। দেন কন্টিনিউ, হ্যাঁ কমা দিয়ে সেপারেট করতে হয়। কন্টিনিউ করার পরে ক্রিয়েট অডিয়েন্স, এখানে আগে একটা অডিয়েন্স বানানো আছে। এই অডিয়েন্সটা কি, ধরেন ওই যে একটা অডিয়েন্স থাকে না যে প্রিমিয়াম জিনিস কেনে সবসময় বড়লোক অডিয়েন্স, আর একটা থাকে গরিব অডিয়েন্স, মিডিয়াম অডিয়েন্স, এরকম হতে পারে। আবার যারা বেশি পয়লা বৈশাখে কেনাকাটা করে তাদের দিয়ে একটা অডিয়েন্স বানাবেন, আবার ছেলে একটা অডিয়েন্স, মেয়ে একটা অডিয়েন্স, এরকম ভাবে অডিয়েন্স আপনার প্রয়োজন অনুযায়ী মেক করতে হয়। এটা শুধু একটা নাম, যে নামটা দেখে আপনি বুঝতে পারবেন এই নামের আন্ডারে এই অডিয়েন্স আছে, ঠিক আছে, এটা জাস্ট একটা নাম। দেন কন্টিনিউ, ট্যাগ ইওর কন্ট্যাক্ট,
এখানে ট্যাগ কি যত সিম্পলি বুঝবেন তত ভালো। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে সেপারেট করার একটা ওয়ে, সেপারেশন ওয়ে। আপনি যেমন শু মানে কি আমরা জুতা বুঝি, যারা জুতা কেনাকাটা করে, আবার হতে পারে আপনার পেন্সিল বা ড্রেস, যারা ড্রেস কেনাকাটা করতে পারে করে বেশি, তাদেরকে আমরা ড্রেস ট্যাগের মধ্যে রাখবো। অর্থাৎ সেপারেট করা, কিওয়ার্ড যা ট্যাগ ওটা, জাস্ট এখানে একটা ফর্মালিটিস আমাদের করতে হবে। সো এক্ষেত্রে এখানে আছে রিসিপ্ট বার্থডে অফার, আমরা এটা করতে পারি। আমরা এখানে দুইটা আছে ট্যাগ আলাদা সেট করা যায়, আমরা দেখবো সেটা। এখান থেকে জাস্ট কন্টিনিউ। এইবার দেখেন আমরা যা যা দিছিলাম 3 কন্টাক্ট, হ্যাঁ আমরা চাইলে আরো বেশি দিতে পারি। সব এখানে অটোমেটিক চলে আসছে সুন্দরভাবে। ইমেলের ঘরে ইমেল চলে আসছে, এখানে নাম চলে আসছে, এখানে লোকেশন চলে আসছে। তাই আমরা একটু এডিট করে দিই, এটাকে ফার্স্ট নেম। এখানে দেখুন ক্লিক করুন, এখানে যা যা আছে আপনি সব দিতে পারেন, কমা কমা দিয়ে আলাদা করে দিবেন। ঠিক আছে, এটাকে আমরা দিব ফার্স্ট নেম, কনফার্ম। তাহলে এটা দেখুন ফার্স্ট নেম হয়ে গেল। এটারে আমরা দিব কি লোকেশন, এখানে ক্লিক করি অ্যাড্রেসও দিতে পারি, অ্যাড্রেস কান্ট্রি দিতে পারি বা সিটি। আচ্ছা সিটি অ্যাড্রেস, দেন কনফার্ম। সো এইভাবে যদি আপনি কমা কমা দিয়ে আরো নিতেন, ফোন নাম্বার নিতেন, দেখুন এখানে অনেক কিছু নেয়ার আছে, ফোন নাম্বার আছে, বার্থডে আছে, ট্যাগ আছে, সব কিছু আছে। ওকে, সো এইভাবে করে আরো নিলে এখানে আরো ঘর ওপেন হয়ে যেত। সো এবার ইমেলের ঘরে ইমেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিছে, দেন কন্টিনিউ। আচ্ছা, এইবার এখানে দুইটা অপশন আছে, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব আর ক্লিনড। এখন যারা আমাদের ওয়েবসাইট আনসাবস্ক্রাইব করে রাখছে, অর্থাৎ সাবস্ক্রাইবই করে নাই, তাদেরকে আমরা প্রমোশন অফার পাঠাবো? কখনো পাঠাবো না। যারা সাবস্ক্রাইব করছে, রেগুলার ক্লায়েন্ট, রেগুলার কাস্টমার, আমরা তাদেরকে পাঠাবো। তো এইখানে বুঝে বা না বুঝে বেশিরভাগ সময় সাবস্ক্রাইবই ক্লিক করতে হয়। অর্থাৎ যারা আমাদের কাস্টমার তাদেরকেই আমরা অফার পাঠাবো। ইমেল টেমপ্লেট অফার পাঠানোর জন্যই ব্যবহার করা হয় ম্যাক্সিমাম। দেন এখান থেকে ফাইনালাইজ ইম্পোর্ট। আচ্ছা, রিভিউ করতে বলতেছে, 3টা কন্টাক্ট দিয়েছিলাম আমরা এই অডিয়েন্সের আন্ডারে, কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, এখান থেকে স্টার্ট এ ক্যাম্পেইনে চলে যায়। স্টার্টে ক্যাম্পেইনে চলে আসার পর আমাদের মেইন প্রসিডিউর কিন্তু শেষ। দেখেন এখানে দেখেন এই যে 2, আমরা যে 3টা ইমেল দিছিলাম না, সেইগুলো কিন্তু এখানে অলরেডি নিয়ে নিছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি 50টা দিতাম, এখানে 50টা নিয়ে নিত। অর্থাৎ আমরা যতগুলো ইমেল দিছি তাদের সবার কাছে ইমেলটা যাবে, এই জন্য এটা 2 এর মধ্যে রয়েছে। ফ্রম হু সেন্ডিং দিস ইমেল, আমরা কোন ইমেল থেকে আমাদের ইমেলটা সেন্ড করব সেটা আমরা এখানে দেখাই দিব। ঠিক আছে, দেওয়ার পরে সেভ করে দিব। হ্যাঁ যাবে, আগে সেটআপ করে নিতে পারবেন। আচ্ছা, সাবজেক্ট লাইন, ইমেলের সাবজেক্ট লাইন চিনি তো সবাই? জি ম্যাডাম। হ্যাঁ, একদম প্রথম লাইনটা যেটা দেখে আমরা ওপেন করি, সেখানে একটু ছোট বা আই ক্যাচিং লাইন দিতে হয়, যেমন 60% ডিসকাউন্ট ইন ফ্যান। অর্থাৎ যে মেইন লাইনটা, আই ক্যাচিং লাইনটা দিতে হয়। এটুকু আমরা বুঝবো, এটা আসলে এখানকার সাবজেক্ট না, বোঝানোর সাবজেক্ট না, বাট আমরা এটুকুই বুঝে রাখি। দেন সেভ। এরপর আসতেছে সেন্ড নাও। না, আমি তো ভিডিও করে দিতে বলছে। আচ্ছা, ভিডিওটা করব, আজকে ফিজিক্যালি আসবে, তো আপনি দেখেন আমাদের অফিসে আমরা দিবি না। আচ্ছা, ওইটা একটু কনফার্ম করেন। হ্যাঁ, তাহলে আমরা চতুর্থ আর তৃতীয় চতুর্থ তালটা আমরা তাহলে। ওকে, এক মিনিট, বিকালে কিন্তু আসতেছে, আমি বলতেছি এখন। সেন্ড টাইম, এখানে যান, শিডিউল আছে, সাইলেন্ট শিডিউল আছে। আমরা চাইলে এখান থেকে শিডিউল করতে পারি, যে ফেসবুকে যে শিডিউল পোস্ট যে পরে সেন্ড হবে, এটা সিম্পল পারবেন। আর কন্টেন্ট এখান থেকে ডিজাইন ইমেলে যাবেন, আপনি যে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করছিলেন ওইটা সিলেক্ট করে দিবেন। আর অন্যভাবে, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে আবার ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আর যদি এই যে আগে যেটা করা ছিল, এটা করা ছিল না আমাদের, এটা আমি অ্যাপ্লাই করে দিব।
অ্যাপ্লাই করে দিলে সেভ অ্যান্ড এক্সিট, অর্থাৎ আপনাকে বলতেছে আপনি চাইলে আবার এডিট করতে পারেন। তো তাহলে আমাদের পুরো ক্যাম্পেইনটা করা শেষ। এখন আমরা জাস্ট ইমেলটা সেন্ড বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ইমেলগুলো চলে যাচ্ছে। দেখেন আমাদের সবগুলো করা শেষ। আর এটা ইরর হচ্ছে, প্রিমিয়াম নিলে ইররটা আসবে না। তো এবার আমরা সেন্ড করে দিলেই শেষ। বাট আমরা সেন্ড করব না, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।